জাজিমটা একটু রোদ্রে দেব। দিয়ে এসেছি রোদ্রে। আর খাটটারও কি অবস্থা, একটু ঝাড়া মোছা করে নেব খাটটারে। আজ সবকিছু রোদ্রে দেওয়া বা বার করার একটাই কারণ, আজ ওর বাবা বাড়িতে আছে, তাই ভাবলাম যে সবকিছু একটু গুছিয়ে নিই। পুজো আসতে তো আর বেশি দিন নেই, কয়েকদিন বাকি। ঘরটা একটু রোজকার দিনের মতো একটু ঠিক করে নেব। সোফার কভারটা আমার প্রতিদিন ঝাড়ানো হয় না, তো ভাবছি আজ একটু ছেড়ে মুছে আবার উল্টে পেতে দিই। গুছিয়ে নিয়েছি একটু ঘরটা, আর ঘরটা একটু পরে ঝাড় দিয়ে নেব। আগে ওর খাবারটা বসিয়ে আসি। এখানে আমি একটু চাল ডাল আর একটু আলু জল দিয়ে এখন সিদ্ধ করে নেব। আর ও এই জায়গার ড্রেসিং টেবিলের উপরটা একটু অনেকটা নোংরা হয়ে আছে, তো ভাবছি এই জায়গাটা আজ একটু ঠিক করে নেব। এটি আমাদের বক্সের যে মেশিনগুলো সেগুলা ঠিক করে নিয়েছি আমি। বাইরে রোদ্রে থেকে এনে তুষকটা আবার পেতে দিয়েছি ওর বাবা। এখন ঘরটা একটু ভালো লাগছে। বিকালে এখন প্রায় 5টা। ওর বাবা বলছে বিরিয়ানি খাবে, তো ভাবলাম একটু বিরিয়ানি বসাই। আলু আর ডিমটাকেই প্রথমে সিদ্ধ করে নেব। চালটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা একটু ঝরঝরে হবে। জলটাতে আমি একটু লেবুর রস, লবণ, গোটা গরম মশলা আর একটু সাদা তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব জলটাকে। এখন চালগুলা দিয়ে দেব, ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দেব। আর ওই সাইডে আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। বেরেস্তার কড়াইটা দিয়ে আবার আলুগুলিও ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আর রোজকার দিনের মতো যেভাবে ডিমের ঝোলের মশলাটা করে সেভাবেই করছি আমি। ঘরোয়া বিরিয়ানি বানাচ্ছি, তেমন কিছু আমি পারি না, যেমন পারি তেমনই করছি। সব শেষ, এখন বিরিয়ানি লেয়ারটা একটু করে নেব আমি। আলু, ভাত, বেরেস্তা, আর এখানে আমি নিয়েছি একটা গোলাপ জল আর একটা কেওড়া জল। ভাতের লেয়ারিংটা করে নিই। প্রথমে একটু এটা সবাই পারেন, কিছু বলার নেই। ভাত, ডিম, আলু আর এই গ্রেভিটা আমি বেশি ডিম আর আলুগুলা মশলায় মিশাই নিই, আলাদাভাবে রেখেছি। আর উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেব, গোলাপ জল, কেওড়া জল। এভাবে আমি সবটা লেয়ার করে নেব। আমার সবটা লেয়ার শেষ। আমি এখানে জল ব্যবহার করছি, আপনারা অবশ্যই দুধ ব্যবহার করবেন। আমার কাছে দুধটা নেই, তার জন্য আমি জলটাই ব্যবহার করছি। লো আছে, এখন 5 মিনিট একটু দম দিয়ে নেব আর বাসনগুলো পরিষ্কার করে নেব। আমার বিরিয়ানি রেডি। ওর বাবাকে এখন খেতে দিয়ে দেব। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরে আরেকটি ব্লগে।